সম্মানিত উপস্থিতি, অতি অল্প সময় কথা হবে। যত বেশি মনোযোগ দিব আর পরিবেশটা যত বেশি নড়াচড়াহীন থাকবে, আওয়াজ তো নাই, সাথে সাথে নড়াচড়াহীন যত থাকবে তত বেশি কথাগুলো বুঝে আসবে। আর যদি মনোযোগ না দিলাম আর আসা যাওয়া উঠা বসা চলতে থাকলো, তাহলে সময়টা কেটে যাবে। কিন্তু সত্য এটা যে কথাগুলো দিলে কাঁদবে না, আর এই মজলিস দ্বারা যেটা হওয়ার ওটাও হবে না। এই জন্য অনুরোধ থাকবে পরিপূর্ণ মনোযোগ দিয়া নড়াচড়াহীন আওয়াজহীন কথাগুলা শুনব। দুনিয়াটা বস্তু জগতের তারা দুনিয়াটাকে বস্তু জগৎ বললে ভুল হবে না। দুনিয়াটাকে বস্তু জগতই বলা হয়, বস্তু দিয়া ভরা। কিন্তু বস্তু বস্তুই হয়। দামি হয় কখন? যখন মানুষের মেধা, শ্রম, শিক্ষা, দীক্ষা, চিন্তা ভাবনা যখন লাগে, তখনই কিন্তু বস্তু আস্তে আস্তে দামি হতে থাকে। অন্যথায় কাঠের কোনো দাম নাই। প্রত্যেকের বাড়িতেই কাঠ আছে, ছোট গাছ হোক আর বড় গাছ হোক, ঠিক না? কিন্তু ফার্নিচার হইলেই দামি হয়ে যায়, ঠিক না? সত্য তো? তা মনে হয় বুঝেন না। কাঠের কি দাম? 15 টাকা লাকড়ির কেজি, ঠিক না? 15 টাকা না আপনাদের দিকে? না কয় টাকা? মন কত? মন 300 টাকা মন হলে কেজি পড়লো কত? 300 40 দিয়া ভাগ দেন, তাইলেই তো বাইরে যাবে মন কত, কেজি কত। 40ই তো 1 মন হয়, ঠিক না? না আপনাকে ওইখানে বেশি হয়? যেমন আপনাকে কাঠা অনেক বড়, 8 শতাংশে 1 কাঠা, আর ঢাকা শহরে 1.5 কাঠায় 1.5 শতাংশে 1 কাঠা। হতে পারে আপনাকে মনও বড়। মাইনা নিলাম 10 টাকার নিচে পড়ে, 10 টাকায় কাঠের দাম 10 টাকা, ঠিক না? কিন্তু যখন মানুষের মেধার, শ্রম, শিক্ষা, দীক্ষা, বুদ্ধি, শুদ্ধি যখন এই কাঠের উপরে লাগে আর কাঠ ফার্নিচার হয়, তখন 1.5-2 লাখ টাকাও এক ফার্নিচার হয়। 5-10 লাখ টাকাও এক সেট ফার্নিচার হয়, ঠিক না? তখন দেখা যায় কাঠের ওজন কম, টাকার ওজন বেশি। এরকম দুনিয়ার প্রত্যেক বস্তু দামি হয়েছে মানুষের শ্রম দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, মানুষের শিক্ষা দ্বারা, মানুষের দীক্ষা দ্বারা, মানুষের মেধা দ্বারা, মানুষের পরিশ্রম দ্বারা, সর্বশেষ কথা বলবেন মানুষের এই জাদুময় হাতের ছোঁয়া দ্বারা। আরে বুঝছেন, হাতের ছোঁয়া লেগে এটা আকর্ষণের পাত্র হয়ে গেছে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আপনি কোন জিনিসের ছোঁয়া পাইলে
এরকম দামি হবেন যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে। দুনিয়ার মানুষ তো বস্তু কিনে কাগজ দিয়া, কি দিয়া? টাকা কাগজ না? না কাগজ না? না মনে হয় বালুকার টাকা মনে হয় কাগজের না, ঠিক না? দুনিয়ার বস্তু মানুষ কিনে কি দিয়া? আপনাকে আমাকে আল্লাহ কিনার জন্য ঘোষণা দিছেন জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া কিনবে? জান্নাত চিনেন? জান্নাত তো চিনে না। আমার সমাজের 99% মানুষ জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে কোন জিনিসের ছোঁয়া লাগলে আমি জান্নাতি হব, ওটার জন্য সারা দিন পাগলের মতো ছুটতে থাকতো। আরেকটা কথা বলি, দিলে ব্যথা লাগবে, বলবো না? না, আবার যদি রাগ হয়ে যান? একটু আগেও আমি বলছি, আমার কান্না আসে যখন গ্রামগঞ্জে আসি। গুলশান আলারা তো গুলশান পায়া, ধানমন্ডি আলারা ধানমন্ডি পায়া, বনানী আলারা বনানী পায়া, বাড়িদারা আলারা বাড়িদারা পায়া, উত্তরা আলারা উত্তরা পায়া, মিন্টু রোড আলারা মিন্টু রোড পায়া, মন্ত্রীপাড়া আলারা মন্ত্রীপাড়া পায়া। উন্নত উন্নত এলাকার মানুষ উন্নত উন্নত এলাকা পায়া আল্লাহকে ভুলা গেল। আপনারা কি পায়া আল্লাহ ভুলা গেলেন? ওরাও তো এই দেশের নাগরিক, আমরাও তো এই দেশের নাগরিক। গুলশান আলারা যতটুক নাগরিক ফ্যাসিলিটি সরকারের কাছ থেকে পায়, আপনি ওটার 100 ভাগের 1 ভাগ পাইছেন নাকি? পাইছেন? না মনে হয় স্বীকার করতে চান না। পাইছেন না? উনি মনে হয় পাইছে। পাইছেন? গুলশানের বাড়ির সামনেও তো প্রশাসনের লোক যায় দাঁড়াইতে শরীর কাঁপে। হইতে পারে এটা এরকম বাড়ি, এরকম লোকের বাড়ি ওরে জিন্দেগির জন্য চাকরি থেকে আউট করে দিবে, যে তুই আমার বাড়ির সামনে কেন দাঁড়ায় আসস, আমাকে না জিজ্ঞেস করে। টুকা তো দূরের কথা, আপনাকে তো আমাকে তো সামান্য একজন সিপাহী 24 ঘন্টার যেই কোনো মনে চায় আপনার দরজা ভাঙ্গা ঢুকলেও কেউ কিছু বলবে না, আরো ভয়ে কাঁপতে থাকবেন। তো কি পায়ে আল্লাহ ভুলে গেলেন? রাগ হবেন না। কি পায়ে জান্নাত ভুলে গেলেন? কি পায়া জান্নাত বললেন আমাকে বুঝান। ও জিদের ঠেলায় ভুলে গেছেন যে আল্লাহ ওদেরকে দিল আমাদেরকে দিল না কেন? ওর জন্য জান্নাত পাওয়া যত কঠিন, আপনার জন্য তো জান্নাত পাওয়া একবারে সহজ। ওর জন্য তো এরকম সহজ করে না জান্নাত পাওয়া। ওকে অনেক হিসাব কিতাব মিলাই দিতে হবে, আপনাকে বেশি হিসাব মিলাইতে হবে না, মাত্র 3টা মিলাই দিলেই হবে। একটা তো মাতৃকুলে দিয়েই দিছে, মুসলমানের ঘরে জন্ম দিছে, আর 2টা মিলাই দিলেই হইতো। ইমান তো মাতৃকুলে দিয়া দিছে, শুধু এটাকে ধরে রাখা দরকার ছিল, আর 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার ছিল, রমজান আসলে রোজাটা রাখার দরকার ছিল। তারপরে ময়রা সিধা জান্নাতে ঢুকার কথা ছিল। আপনার জন্য তো এতটুকু, আর বেশি তো নাই, এর বেশি তো নাই আপনার জন্য।
গ্রাম্য মানুষের অধিকাংশ অঞ্চলের এর বেশি তো নাই, কোটি কোটি টাকা তো ব্যাংকে নাই, ঠিক না? না আছে? না, মনে হয় ব্যাংকের মালিকই আপনারা। বেশিরভাগ তো অ্যাকাউন্টই নেই ব্যাংকে, ঠিক না? হ্যাঁ, কোনো মতে জীবনটা চলে, ঠিক না? হ্যাঁ, দাঁড়েও না দাঁড়িয়েও না, ঠিক না? দাঁড়েও না দাঁড়িয়েও না, বুঝেন? কারোর থেকে নিতেও হয় না, কাউকে দিতেও পারি না। হ্যাঁ, জান্নাত তো সহজ ছিল, শুধু শিখলেই তো হইতো যে কোন জিনিসের ছোঁয়াটা লাগলে আমি এরকম দামি হব যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। কুরআন তো বলে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ তো কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। রাগ হবেন না, একদিন আফসোস করবেন আমার এই কথার উপরে। আল্লাহ বলবে তোমার জন্য তো বেশি ছিল না, ইচ্ছা করলেই তো তুমি তোমাকে জান্নাতের অধিকারী বানাইতে পারতে। তোমাকে তো দুনিয়ায় দেই না এই জন্যই যেন তুমি সহজে জান্নাতের মালিক হতে পারো। মধ্যবিত্ত আর গরিব যত সহজে জান্নাতের মালিক হতে পারবে, গুলশান আলারা এত সহজে জান্নাতের মালিক হতে পারবে না। বাড়িদারা আলা পারবে না, ধানমন্ডি আলা পারবে না। হ্যাঁ, আমার কথা মিডিয়ায় চলে যেতেছে, এত সহজে পারবে না। খবর আছে অনেকগুলা হিসাব মিলাইয়া দিতে হবে। আপনার আর আমার এত বেশি হিসাব মিলাইতে হবে না। শর্ট কোর্স ছিল, শর্ট কোর্স। শর্ট কোর্স বোঝেন? অল্প কয়েকটা করলেই হতো। আরেকটা দেখাই, এই উম্মতের জন্য তো পরিশ্রম বেশি ছিল না। উম্মতে মুহাম্মাদির তো পরিশ্রম অনেক কম, বয়সী কম, পরিশ্রম করতে হবে। যেই অফিসে 4 ঘন্টা ডিউটি, ওই অফিসে পরিশ্রম করে কয় ঘন্টা? না, আরে ডিউটি 4 ঘন্টা, পরিশ্রম করে কয় ঘন্টা? 4 ঘন্টা। সোজা হিসাব, ঠিক না? ডিউটি কয় ঘন্টা, পরিশ্রম করে কয় ঘন্টা? না 8 ঘন্টা। ডিউটি তো 4 ঘন্টা। এই উম্মতের পরিশ্রম কম, সময় অল্প, সময় অল্প। এই বাচ্চাদের এখনো খাতা খোলে না, এরা মাসুম। এরা যা আমল করে 2 জায়গায় জমা হয়, ওদের অ্যাকাউন্টেও জমা হয়, আবার মা বাবার অ্যাকাউন্টেও ডাইরেক্ট জমা হয়। 14 বছর পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত ওর কোনো অ্যাকাউন্ট নাই, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই। মরা গেল কবরে প্রশ্ন উত্তর নাই। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে না মান রব্বুকা, যদিও ভুলে করে ও উল্টা জিজ্ঞাসা করতে পারবে ওমান রব্বুকা, আগে বল তোর রবকে। না, আমি তো এখনো নিষ্পাপ, আমার আবার কি হিসাব কিতাব? তো 15 বছর তো আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন। যতক্ষণ ঘুমান ততক্ষণ কলম আপনার বিরুদ্ধে যায় না। ঘুমে 100 কোটি মানুষকে হত্যা করলেও 1 হত্যাও লেখা হবে না। ঘুমে যত গুনাহ করো, ঘুমের করে স্বপ্নের মাধ্যমে কিচ্ছু আপনার বিরুদ্ধে লেখা হবে না, কলম উঠানো থাকে। 60 বছর পাইলেও হিসাব করে আমরা দেখছি 30-35 বছরের হিসাব দিতে হবে, বাকিটা মাপের খাতায়। পরিশ্রমও কম, সময়ও কম। পরিশ্রম দেখাইতেছি, কয়েক তো নামাজ পড়েন,
কয়ক্ত? ফেরেশতা লেখে কয়ক্ত? কমসে কম 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত না, কমসে কম। আর বেশির থেকে বেশি 1350 ওয়াক্ত লেখে। 1350 ওয়াক্ত। জামাতের সাথে পড়লে 5 ওয়াক্ত ডেলি লিখতে ফেরেশতা বাধ্য 1350 ওয়াক্ত। কেননা একা একই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ 27 গুণ বেশি। একা পড়লেই তো 10 ওয়াক্ত, জামাতে আরো 27 গুণ বেশি। তো 270 ওয়াক্ত হইল এক বেলা। 5 বেলায় হয় 1350 ওয়াক্ত। খাটছেন কয় ওয়াক্ত? সব লেখছে কয় ওয়াক্ত? তাইলে তৃতীয় সোয়া